الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله إلى آخر الآية. وعن عائشة رضي الله تعالى عنها قالت رسول الله صلى الله عليه وسلم اللهم من أوليه من أمره أمتي شيئا فشق عليهم فأشفق عليهم من ولي من أمره أمتي شيئا ففرق بهم فكفى به. رواه مسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. أما بعد পবিত্র মাহে সফরের দ্বিতীয় খুতবা নসিহত। সম্মানিত বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক আমার ইসলাম প্রিয় তাওহীদ জনতা ভাইরা, গৃহে কর্মে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা ও আমার স্নেহ ভাজন কচি ও কাছারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রাণ খুলে কালিমাতুশ শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন দুনিয়ার বিভিন্ন কর্মকে স্থগিত করে আজ পবিত্র জুমার দিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন মোমেন মুসলমানদের জন্য। আখিরে জামানার নবীর উম্মতদেরকে শুধু জুমার নামাজ দেওয়া হয়েছে। তো আল্লাহর মেহেরবানি, আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহে আল্লাহ পাক যথা সময় উপস্থিত হয়ে মহাগ্রন্থ কোরআনে কারিম থেকে তেলাওয়াত করার এবং শোনার যে তৌফিক আল্লাহ পাক দিলেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে আবেগ জড়িত কণ্ঠে গভীর অন্তরস্থল থেকে যে যেখানে আছেন সেখান থেকে বলুন আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম ও রহমত, কল্যাণ, শান্তি ও মহিমা বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের মহান নেতা, মানবতার মুক্তির দিশারি, মুক্তির কাণ্ডারি, সরওয়ারে কায়নাত আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বর্ষিত। আজকের আলোচ্য বিষয় হচ্ছে তিনটি মন্ত্রণালয়ে কোনো হিংসা নাই, দুর্নীতি নাই এবং কোনো আক্রমণ আক্রোশ নাই। এই সম্পর্কে আজকের এই আলোচ্য বিষয়ের আপডেট শিরোনাম। মহাগ্রন্থ কোরআনে কারিম সূরাতুল বাকারার 225 নম্বর আয়াতের আমি প্রথম কিছু অংশ তেলাওয়াত করেছি এবং বিশ্বনবীর জীবন আদর্শ থেকে সহিহ সনদ থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক এনায়েত করেন, আয়াতের আলোকে এবং এই হাদিসের আলোকে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করব ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ যদি তৌফিক এনায়েত করেন। সূরাতুল বাকারার 286টি আয়াত আছে, তার শেষ দুইটি আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ, 25 এবং 26 নম্বর আয়াত। যদি এটা কারোর মুখস্থ থাকে, কেউ যদি এটা মুখস্থ করে নেয়, তার জন্য অশেষ কল্যাণ বয়ে আনবে। বুখারী শরীফের 4009 নম্বর হাদিস, বিশ্বনবী বলেছেন সূরাতুল বাকারার শেষ এই দুইটি আয়াতে কারিমা যদি কোনো ব্যক্তি ঈশার নামাজ বাদে যদি তেলাওয়াত যদি করে, সূর্য উদয় হওয়া পর্যন্ত তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ কান। সূরা বাকারার শেষ দুইটি আয়াত এত গুরুত্বপূর্ণ, রাত্র শোয়ার আগে কেউ তেলাওয়াত করলে আল্লাহ পাক তার জান, তার মাল, তার আবরু, তার ইজ্জত এবং আসমানে জমিনের যাবতীয় বালা মুসিবত, বিপদ আপদ থেকে আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সূরাতুল বাকারা, মুসলমান নাম আছে কিন্তু কাম নাই, আমল নাই। সুতরাং এই সূরাটার ফাংসুরুন আলাল কওমিল কাফিরিন শেষ পর্যন্ত এটা তেলাওয়াত করবে প্রত্যেকে। দিনের আলোতে যদি কেউ তেলাওয়াত করে, দিনের জন্য তার যথেষ্ট হয়ে যাবে। আয়াতে কারিমার মধ্যে তিনটি কথা বলা হয়েছে, তিনটি মন্ত্রণালয়ের কথা বলা হয়েছে। যদি তাকেও বিশ্বাস করে আর তা যদি জীবনে বাস্তবায়ন করে, তাহলে তার জন্য
জীবনের চলার পথে নিরাপদ হয়ে যাবে। সুবহানাল্লাহ কান। এই ফিরে আসুন মিয়া, এই ফিরে এসে সুবহানাল্লাহ কান দেখেন, ওখানে বসে বড় করেন ফিরে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, সরাসরি আলোচনায় চলে যায় ভূমিকা ছাড়া। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। নবী রাসূলগণ সেই কিতাবের প্রতি বিশ্বাস রাখেন যা তার রবের পক্ষ থেকে তার প্রতি অবতীর্ণ হয়েছে, এবং মোমেনগণ যারা ঈমানদার নারী পুরুষ বিশ্বাস করেন, বিশ্বাস রাখেন, তারা সবাই আল্লাহর প্রতি এবং তার ফেরেশতাগণের প্রতি এবং তার গ্রন্থ সময়ের প্রতি। সুবহানাল্লাহ কান। তিনটি মন্ত্রণালয়ের কথা বলেছি। প্রথম মন্ত্রণালয় হচ্ছে আল্লাহ তাআলার। আল্লাহ তাআলার মন্ত্রণালয় কোনো কিছুর অভাব নাই। যত নিয়ামত মানুষ আজীবনকাল প্রার্থনা করবে, কামনা করবে, তা আসতে থাকবে, কোনোদিন তা শেষ হয়ে যাবে না, ঘাটতিও হবে না। ওই মন্ত্রণালয়ে কোনো হিংসা, বিদ্বেষ, অহংকার, অমেকা, জুলুম, নির্যাতন, নিষ্পেষণ নাই আল্লাহ তাআলার মন্ত্রণালয়। আল্লাহ কারোর উপরে কোনো জুলুম করেন না। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান আমিলা সালিহান ফাআলাইহা। সূরাতুল হামিম সাজদার 46 নম্বর আয়াত। মান আমিলা সালিহান ফালিনাফসিহি। যদি কোনো ব্যক্তি ভালো কাজ যদি করে, নেকের কাজ করে, কল্যাণময় কাজ যদি করে, তাহলে তার জন্য সেটা কল্যাণ বয়ে আনবে, তার জন্য সেটা পরকাল এবং ইহকালের জন্য তার কল্যাণ হবে, ভালো হবে, উত্তম হবে। ওমান আসাফা আলাইহা। যদি কোনো ব্যক্তি অন্যায় করে, জুলুম করে, হিংসা করে, বিদ্বেষ করে, তাহলে তার জন্য অকল্যাণ বয়ে আনবে, তার জন্য খারাপ পরিণাম, নতিজা তার জন্য বয়ে আনবে। আল্লাহ পাকের ঘোষণা হচ্ছে, আল্লাহ পাক হলেন ইনসাফ ভিত্তিক একজন রাজাধীরাজ, বাদশারও বাদশা, সম্রাটেরও সম্রাট, আহকামুল হাকিমিন। তিনি করুণাময়, অসীম দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন কারোর প্রতি কিঞ্চিত পরিমাণ, জাররা পরিমাণ জুলুম করেন না। হাদিসে কুদসি, আতাই কালামি ওয়া আদাবি কালাম, অর্থাৎ ভালো যা কিছু আছে কল্যাণময় আল্লাহর সেই ইমিগ্রেশন থেকে আসে, আল্লাহর সেই মন্ত্রণালয় থেকে আসে। ভালো যদি কোনো কিছু আসে, কল্যাণময় যদি কিছু আসে, তাহলে আল্লাহর সেই মন্ত্রণালয় থেকে আসবে। যদি মানুষ যদি কল্যাণময় কাজ করে, ভালো কাজ যদি করে,
আল্লাহর রেজামন্দির কাজ যদি করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ওই মন্ত্রণালয় থেকে কল্যাণ আসবে, রহমত আসবে, নিয়ামত আসবে, অনুগ্রহ আসবে, দান আসবে। ওয়াজাবি কালাম, যদি কোনো ব্যক্তি অন্যায় কাজ করে, জুলুম করে, হিংসা করে, প্রতিহিংসা করে, বিদ্বেষ করে এবং অত্যাচার অনাচার করে, তাহলে আল্লাহর ওই মন্ত্রণালয় থেকে তার উপরে আসবে আল্লাহর গজব, আল্লাহর আযাব, আল্লাহর অভিশাপ। এইগুলো তারপরে বর্তিত হবে। আল্লাহ পাকের কথা হলো খুব সুস্পষ্ট কথা, হাদিসে কুদুসিগুলো আল্লাহ পাকের কথা। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর কথা হলো নবীজির মুখের কথা, নিঃসৃত বাণী, আল্লাহ পাকের অনুমোদন ক্রমে। তাহলে এখানে বোঝা গেল ভালো যেখান থেকে আসবে, খারাপ সেই মন্ত্রণালয় থেকে আসবে। বুঝতে হবে মুসলমানদেরকে, বুঝতে হবে ইমানদার, দিনদার, পরেশগারী মানুষদেরকে কর্মের উপরে ভিত্তি করে ভালো এবং মন্দর ফলাফল দেওয়া হবে। আল্লাহ কারোর প্রতি কিঞ্চিত পরিমাণ জুলুম করেন না। কেমন? সূরাত আল ইমরান আয়াত নাম্বার 25, ফাকাই পাইজে জামানাকুম লিয়াউমিল লা রাইবা ফি ওয়া উফিয়াত কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইযলামুন। আল্লাহু আকবার। কোন অনন্তর তাদের কি হবে, কি অবস্থা তাদের হবে যখন আমি তাদেরকে ওই তারিখে সমবেত করব, কিয়ামত সংঘটিত হবে, যাতে কোনো সন্দেহের কারণ নাই, যাতে দ্বিধা করার কোনো কারণ নাই, এবং পূর্ণ বিনিময় সেদিন তাদেরকে প্রদান করা হবে। তারা তাদের কর্মের নতিজা সেদিন তারা প্রাপ্ত হবে। সেদিনের আগমনের কোনো সন্দেহের কারণ নাই। অবশ্যই সেদিন বিচার দিবস সেদিন উপস্থিত হবে এবং প্রত্যেকে যা কিছু সে করেছিল তাদের উপরে কোনো জুলুম করা হবে না। ইনসাফের ভিত্তিতে আল্লাহ তাআলার সেই ইমিগ্রেশন থেকে, মন্ত্রণালয় থেকে আল্লাহ তাআলা নিজেই ফয়সালা করবেন। কারোর প্রতি কোনো জুলুম করা হবে না। লা ইউজলামুন, আল্লাহ পাক বলেন আমি কারোর উপরে জুলুম করি না। আল্লাহ তাআলা যে জুলুম করতে নেই, দুনিয়ার মানুষ কত নাফরমানি আল্লাহর করে, সীমালঙ্ঘন করে, তাহলে আল্লাহ 1 মিনিট সময় লাগবে না, 1 মিনিট 1 সেকেন্ডও লাগবে না। নাস্তা নাবুদ করে দিতে পারতেন, জবান বন্ধ করে দিতে পারতেন, অক্সিজেন বন্ধ করে দিতে পারতেন। আর আল্লাহর জমিনে জীবনে কোনোদিন পানি আসতো না, আল্লাহ জুলুম করতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাহুম লা ইউজলামুন, আমি কারোর প্রতি কোনো জুলুম করি না, আর কিয়ামতেও করব না। ইনসাফের ভিত্তিতে বিচার ফয়সালা করা হবে। বন্ধুরা আমার, আমরা যদি অপরাধ করে তাহলে আমাদের ঊর্ধ্বতন যারা আছে, উপরস্থ যারা আছে, আমাদের প্রশাসক যারা আছে, আমাদেরকে শাস্তি দেয়। জুলুম করে, অন্যায় করে, কারেন্ট বন্ধ করে দেয়, নেট বন্ধ করে দেয়, অনেক রকমের শাস্তি। আর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি বান্দার উপরে কোনো জুলুম করি না।
কোন বান্দা যদি আমার নাম যদি না করে, আমার ইবাদত যদি না করে, আমার আইন বিধান যদি তারা অনুসরণ না করে, যদি না মানে, আমি আল্লাহ তাদের উপরে লা ইউজলামুন, কোনো জুলুম করি না। শুধু এই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সূরাতুল আল ইমরানের 182 নম্বর আয়াতে বলছেন, যালিকা বিমা কদ্দামাত আইদিকুম ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ। ওই শাস্তি তোমাদের নিজেদের হাতের কামাই, নিশ্চয় আল্লাহ তাআলা বান্দাদের প্রতি কোনো জুলুম তিনি করেন না। তোমাদের প্রতি যে সাজা আসবে, শাস্তি আসবে, যে অত্যাচার আসবে, যে জুলুম আসবে, যে বেইজ্জতি আসবে, যে অপমানিত আসবে, এটা সম্পূর্ণ তোমাদের নিজ হস্তে কর্মের ফল, তোমাদের কামাই, তোমাদের আমল, তোমাদের কর্ম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সূরা রুমের 41 নম্বর আয়াতে বলেছেন, জাহারাল ফাসাদা ফিল বাহরি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে বিশ্ব ব্রহ্মাণ্ডে যে ভাঙ্গন, যে আজব, যে গজব, যে বেজ্জতি তোমরা দেখতে পাও, সেটা হচ্ছে তোমাদের নিজ হস্তে কর্মের নতিজা এবং প্রতিফল। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। কি বললেন? বুঝলেন এইটা যে আল্লাহ রাব্বুল আলামিন কারোর বেজ্জতি করে না, জুলুম করে না, কারোর করে অত্যাচার তিনি কারোর করে করেন না। আল্লাহর মন্ত্রণালয় থেকে কেউ অত্যাচারিত হবে না, কেউ নিপীড়িত হবে না। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আমার নবী বলেছেন, যে ব্যক্তি মানুষের প্রতি রহম করে না, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি কোনো রহম তিনি করেন না। মানুষের প্রতি দয়া করে না, অনুগ্রহ করে না, অনুকম্পা করে না। মানুষের প্রতি যে ব্যক্তি নমনীয় হয় না, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি কোনো নমনীয় হন না। তুমি যদি মানুষের পরে যদি রহম করো, দয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতিও দয়া করবে, অনুগ্রহ করবে, রহম করবে তিনি। আল্লাহ পাক সূরাতুল আল ইমরানের 26 নম্বর আয়াতে বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর বান্দারা মনের কান দিয়ে, দিলের কান দিয়ে আল্লাহর মহাগ্রন্থ কোরআনের কথা দিলের কান দিয়ে শুনুন, যা কিয়ামত পর্যন্ত কোনো পরিবর্তিত হবে না। এটার ভিতরে কোনো ভেজাল নাই। আমি প্রায় বলি, দুনিয়ায় তো সব জিনিসের ভিতরে ভেজাল আছে, কিন্তু
মৃত্যুর ভিতরে কোনো ভেজাল নাই এবং কোরআনে কারিমের মধ্যে কোনো ভেজাল নাই। সুতরাং এই কথা বিশ্বাস যে না করবে, ঈমান না যে আনবে, ওই ব্যক্তি কঠিন কালেও সে মুমিন হতে পারবে না। 7টা বিষয়ের প্রতি ঈমান আনতে হয়, তার ভিতরে একটা কি? কিতাব, অর্থাৎ আল্লাহর যত গ্রন্থ এসেছে। আর সর্বশেষ যেটা, সেটা হলো কি? বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে ঈমান আনতে হবে। মৃত্যুর ভিতরে কি ভেজাল আছে? নাই, কোনো ভেজাল নাই। সুতরাং সব জিনিসের নকল আছে, ভেজাল আছে, কিন্তু মৃত্যুর ভেজাল নাই। আর কোরআনে কারিমের ভিতরে ভেজাল নাই। দুনিয়ার সব গ্রন্থের ভিতরে ভেজাল আছে, কোরআনে কারিমের মধ্যে কোনো ভেজাল নেই। তাহলে যে নির্ভেজাল সে কোরআনে কারিম থেকে বলতে বিশ্বাস না করলে সে বেঈমান হয়ে যাবে, ঈমান তার থাকবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, হে আমার হাবিব, আপনি এইরূপ বলে দেন, এইরূপ বলুন যে হে আল্লাহ, সমস্ত রাজ্যের মালিক হলে তুমি। এই আয়াতটা ওই সময় নাযিল হলো খন্দকের যুদ্ধের সময়। আহজাবের যুদ্ধ যখন শুরু হয়, মদিনা আক্রমণ করতে চাইল, সব বাহিনী মিলে সর্বদলীয় কাফেররা ঐক্যবদ্ধ হয়ে মদিনা আক্রমণ করতে চাইল নবীদের সাহাবীদেরকে। আল্লাহর নবী অর্ডার দিয়ে দিলেন, যাও চতুর্পাশ দিয়ে পরীক্ষা খনন করো, খাওয়া দাওয়া সব কিছু বাদ দিয়ে তারা সেই পরীক্ষা খনন করা শুরু করে দিল। এক একজন সাহাবীর উপরে দায়িত্ব দিল 10 হাত করে খনন করবেন। খুঁজতে খুঁজতে ওই মাটির নিচের থেকে একটা পাথরের টুকরা বাইর হলো। সাহাবীরা অনেক চেষ্টা করে পাথরটাকে ভাঙতে পারে নাই। সালমান ফার্সির মাধ্যমে বিশ্ব নবীর কাছে খবর পৌঁছাই দিলেন। আল্লাহর নবী সেখানে উপস্থিত হয়ে কোদাল দিয়ে পাথরের উপরে আঘাত করলেন। এমন একটি আলো বিচ্ছিন্ন হয়ে গেল, রোম পারস্য সাম্রাজ্য পর্যন্ত সেই আলোতে দেখা গেল। এরপরে যখন আঘাত করল, তখন সিরিয়া পর্যন্ত আলো বিচ্ছিন্ন হল, সবগুলো সেই আলোতে দেখা গেল। এরপরে দ্বিতীয়বার যখন আঘাত করল, রোম সাম্রাজ্য পারস্যর সম্রাট পর্যন্ত সব দেখা গেল। বিশ্ব নবী বললেন সাহাবীদেরকে, ওগো সাহাবীরা, সুসংবাদ শোনো, অদূর ভবিষ্যতে আজকে তোমরা যে কষ্ট করছো, আজকে খাওয়া নাই, দাওয়া নাই, নির্যাতন নিষ্পীড়ন ভোগ করছো, এমন একদিন আসবে রোম পারস্য সাম্রাজ্য সব তোমাদের করায়ত্ত হবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আজকে তুমি নিগ্র ছোট্ট জিরো, একদিন তুমি হিরো হয়ে যাবে। আজকে তুমি রাষ্ট্রের সবচেয়ে চিন, একদিন তুমি রাষ্ট্রের কর্ণধার হবে। আল্লাহর নবীকে আয়াতে কারিমার মাধ্যমে ভবিষ্যৎ জানিয়ে দিলেন, হে রাসূল, আপনি বলে দেন, এই কথা ঠেকাতে পারিস না, তাম দুনিয়ার মানুষেরা জেনে নেয় কেমন একদিন আসবে, এগুলো মুসলমানদের করায়ত্ত আসবে, মুসলমানদের এগুলো বিজয় করবে মুসলমানেরা। আল্লাহর নবী এই ভাষণ দিয়ে দিলেন। কাফেররা ঠাট্টা করে বলল, আজকে যারা পা রাখার জায়গা পায় না, আজকে যারা খাওয়ার কিছু পায় না, আজকে যারা পালাই বাঁচে না, অদূর ভবিষ্যতে রোম পারস্য, এই পৃথিবীর সাম্রাজ্য ছিল রোম পারস্য, বলে তারা তা জয় করবে। ঠাট্টা এবং বিদ্রোহ করতে লাগলো, তারা ঠাট্টা করতে লাগলো। আল্লাহ পাক বলছেন নবীকে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। আমার হাবিব, আপনি বলে দেন যে এই রাজ্যের মালিক, সাম্রাজ্যের মালিক, বিশ্ব ব্রাহ্মণের মালিক হলেন আল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন। এর মালিক, পৃথিবীর মালিক কেরাম, কথা বলেন না কেন? আসলে মুসল্লিগুলো বুঝিয়ে ওঠে না, এরা বোঝে না নাকি আবার গ্যাঙাবার সময় তো মারামারি করার সময়
বা অন্য কথা খুব গাঙাতি পারে। বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কে? জোরে কে? আরো জোরে। আল্লাহ। আল্লাহর কথা জোরে বলে লজ্জা করে ভাসুর? এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছুর মালিক, আপনার আমার জীবনের মালিক, রাষ্ট্রের মালিক, নিয়ামতের মালিক, সব কিছু দিন রাতের মালিক আল্লাহ। এই কথাটা জোরে বলা যায় না? লজ্জা করে? আল্লাহ পাক বলছেন নবীকে বলুন যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ। মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে রাজ্য ক্ষমতা দান করেন। রাজ্য ক্ষমতা চাইলেই হবে না, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে আল্লাহ রাজ্যের ক্ষমতায় অধিষ্ঠিত করেন, প্রতিষ্ঠা করেন, কর্ণধার বানায় দেন। আবার আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন কি করেন? ছিনিয়ে নেন। বিশ্বের দিকে লক্ষ্য করে দেখেন, কোন সরকার স্থায়ীভাবে এই বিশ্বে রাষ্ট্র শাসন করতে পারে নাই। সুপার পাওয়ার শক্তি হলো আমেরিকা। আমেরিকাও থাকতে পারে না, চিরস্থায়ী শাসন করতে পারে নাই। পরিবর্তন লাগবে। 3 বছর বা 5 বছর তাদের নিয়ম পদ্ধতি আছে গণতন্ত্রের, পরিবর্তন হয়ে যায়। কেউ যদি দুঃশাসনের মাধ্যমে যদি কেউ থাকতে চায় তাহলে জুলুম করে তাকে থাকতে হবে। যেমন গাদ্দাফি ছিল, যেমন সাদ্দাম ছিল। গাদ্দাফি 42 বছর পর্যন্ত ওই লিবিয়া শাসন করেছে, কিন্তু যে গাদ্দাফির নাম কে পৃথিবীতে আছে নাই? কথা বলেন না কেন? থাকবে না। এটা আমার আল্লাহর কথা। তোমাদের কাছ থেকে আমার ইচ্ছায় যারা তার কাছে আমি ক্ষমতা দিই, আবার আমার ইচ্ছায় আমি ছিনাই নেই। কেউ তা ধরে রাখতে বা জোর করে যদি কেউ ধরে রাখতে চায় তাহলে তার বিপর্যয় নেমে আসবে আল্লাহর পক্ষ থেকে। বিপর্যয় মানে কি? আল্লাহর গজব নেমে আসবে। সে গজব থেকে রেহাই পাবে। আমাদের বাংলাদেশের কথা বলবো না, তাহলে মনে করেন তাই আমৃত সরকার চলে গেছে তাই বলছে মনে হয়। আমি বিশ্বের কথা বলছি। এই পৃথিবীতে অহেতুক কেউ থাকতে পারবে না। তাহলে যদি আমি অহেতুক না থাকতে পারি তো চিরস্থায়ী, তাহলে যেই কয়দিন থাকবো সেই কয়দিন ভালো হয়ে থাকার দরকার আছে না নাই? অবশ্যই আছে। যদি ভালো নাই কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আমি কাউকে ইজ্জত দান করি, সম্মান দেই, আবার কাউকে আমি বেইজ্জতি করি। সম্মান দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আমি যদি বলি আমাকে সম্মান দাও, ইজ্জত দাও, আমাকে সম্মানী ব্যক্তি বলে ডাকো, সম্মান পাওয়া যাবে না। সম্মান অর্জন করার জন্য কিছু কাজ আছে, তাকওয়া, পরহেজগারির কাজ, আমলের কাজ। এইগুলো যদি করে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, রগো ফেরেশতারা, অমুক ব্যক্তিকে আমি সম্মান করি, ইজ্জত দেই, তোমরাও সম্মান দাও। আর ফেরেশতারা তামাম দুনিয়ার মানুষকে জানাই দেন যে ও দুনিয়ার মানুষরা অমুক ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মানুষ ভালোবাসার পাত্র হয়ে যায় দুনিয়ায়। আবার অনেক মানুষ এই দুনিয়ায় বেইজ্জতি হয়ে যায়। আল্লাহ পাক বলেন, অমুককে আমি ঘৃণা করি, তোমরাও ঘৃণা করো ফেরেশতারা। আর দুনিয়ার মানুষকে বলে দাও, তারপর যেন ঘৃণা এসে যায়, তাই ঘৃণা হয়। তাই আল্লাহ পাক বেইজ্জতি করে। বাইরে নেন, একটু আগেই বলেছি, এটা হবে মান আমিলা সালিহান ফালিনাফসিহি। ভালো কাজ করলে ভালো কাজের কর্ম অনুযায়ী তার নতিজা, ওমান আসাফা আলাইহা। এবং যে ব্যক্তি খারাপ কাজ করবে তার নতিজা হচ্ছে বেইজ্জতি। তারপরে আসবে অপমান, অপদস্থ সেবে আসবে। শুধু অপদস্থ না, শাস্তিও হবে।
শুধু অপমান করে ছেড়ে দিলাম না, তোর কান বলে চুল কেটে নাক কেটে ছেড়ে দিলাম তো অপমান হয়ে গেলি, ওটা না। বলে তোর এমন শাস্তি দেব এই দুনিয়াতে তা মানুষটা দেখতে পাবে, আর পরকালের জন্য তো তার যে কঠিন শাস্তি এখনো রয়ে গিয়েছে। চিৎকার মেরে বলে নাউজুবিল্লাহ। ইয়াউমাইযিল লিল্লাহ। আমার আল্লাহ পাক বলেছেন সূরা ইনফিতারের শেষ আয়াতে যে আমি সেদিন বিচারক হব, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবেন উকিল, আর সেদিন আমি বিচার করব ইনসাফের সঙ্গে। লাইসা বিযাল্লামিল লিল আবিদ, সূরাতুল আল ইমরানের 182 নম্বর আয়াত। কারোর প্রতি কোনো জুলুম করব না, পক্ষপাতিত্ব করব না, নিরপেক্ষভাবে তার বিচার করব। দুনিয়ার থেকে প্রথম বিচার, দ্বিতীয় বিচার হবে আখেরাতে, সেখানে নিরপেক্ষ বিচার হবে। ভাইরা, জুলুম করো মানুষের উপরে, অত্যাচার করো ক্ষমতাবান হয়ে, তারপরে শক্তিশালী হয়ে অর্থের বলে গায়ের জোরে রাষ্ট্রীয় ক্ষমতায় কেউ কারোর উপরে জুলুম করতে পারবে না। আল্লাহ মানুষকে ছাড় দিয়ে দেয়, কিন্তু আল্লাহ কোন মানুষকে ছেড়ে আরো জোরে দেয় না। শুধু তাই নয়, বিয়াদিকাল খৈর, আমার আল্লাহ পাক বলছেন সমস্ত ভালো এবং মন্দর কল্যাণ হচ্ছে আমার কুদরতের হস্তের মধ্যে। এটা কোনো মানুষের জন্য না, দেশের কোনো প্রশাসন ঠেকাতে পারবে না। সেনাবাহিনী, নৌবাহিনী, বিডিআর বাহিনী, তারপর রিপাবলিকান গার্ড, বিশ্বের সর্বশ্রেষ্ঠ একটা বাহিনী তৈরি করেছিল রিপাবলিকান, এরাও ঠেকাতে পারবে না। সমস্ত কল্যাণ রয়েছে আমার হাতে, বিয়াদিকাল খৈর। আমি সেই আল্লাহ। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, আমি এই রাতকে রাতের কিছু অংশকে দিনের মধ্যে ঢুকাই দেই, আবার রাতের কিছু অংশকে আমি রাতের মধ্যে ঢুকাই দেই। এই ক্ষমতা কি বিশ্বের কোনো সুপার পাওয়ারের আছে নাকি? নাই। অর্থাৎ গরমের দিনে দেখেন রাতগুলো হচ্ছে ছোট আর দিনগুলো হচ্ছে বড়, আর শীতকালের দিনগুলো দেখবেন ছোট আর রাতগুলো হচ্ছে বড়। এই দিনের অংশকে আল্লাহ রাতের মধ্যে ঢুকায় দেন, বলে ক্ষমতা পৃথিবীর আর কাউ নাই। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি, আর আমি নির্জীব থেকে সজীবকে বাইর করি, আবার সজীব থেকে আমি নির্জীবকে বাইর করে। ক্ষমতা পৃথিবীতে কারণ নাই। সুবহানাল্লাহ। কোরআন থেকে কথা শুনতে কারো অসুবিধা লাগছে? কারো অসুবিধা আছে? আল্লাহর কোরআনের অকট্ট কোরআন পড়বেন। আল্লাহ বলছেন আমি মৃত্যু থেকে জীবিত বাইর করি। কিরকম? সামান্য উদাহরণ দেবো, এই সময় নেই। একটা ডিম মৃত্যু, ওর কিন্তু নড়াচড়া কোনো ক্ষমতা নাই। 15 দিন মুরগির তাওয়া দেয়, দেওয়ার পর একটা বাচ্চা ফোটে, ওই মরা থেকে একটা জীবিত বাহির হয়। উদাহরণটা দিয়ে দিলাম। আবার ওই জীবিত থেকে আল্লাহ মৃত্যু বাইর করে। ওই মুরগির থেকে ডিম পাড়ে, ডিম পাড়ার পরে একটা ডিম বাইর হয়, ডিমটা কিন্তু নির্জীব। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগয়রি হিসাব। এরপরে আমি যাকে ইচ্ছা করি বেহিসাব অগণিত আমি সম্পদ তাকে দান করি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সূরাতুল আল ইমরানের 26 নম্বর আয়াত বললাম। কোরআন যারা পড়তে পারেন তারা বাড়ি যেয়ে কোরআন খুলে দেখবেন কথা সত্য না মিথ্যা। ইমান কোনে আছে? বলে হুজুর আমি বিশ্বাস করিনি। বিশ্বাস না করে মাথায় বেড়ে গেলাম, ভ্যান চলে গেছি। এরপরে রাত আল্লাহ পাক বলছেন লা ইয়াত্তাকিদিল মুমিনুনাল আউলিয়া মুমিনিনাল কাফিরিনা আউলিয়া আমিন দুনিল মুমিনিন।
ওয়ামান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহ। সূরাতুল আল ইমরানের ২৭ নম্বর আয়াত। আল্লাহ পাক মোমেন ব্যক্তিদের বলছে, তোমরা কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করো না। যারা কাফের, মুশরিক, অবিশ্বাস, ইহুদি, নাসারা, খ্রিস্টানদের সঙ্গে তোমরা আত্মীয়তা করো না, বিবাহ করো না, দলদারি করো না। কার কথাটা? কথা বলেন না কেন? আমি না কথা না বলে কি করে বুঝাবেন? কার কথা? আল্লাহর কথা। আমাদের বন্ধুত্ব কাদের সঙ্গে? ইহুদি, নাসারা, খ্রিস্টান, মুনাফিকের সঙ্গে। আর আল্লাহ পাক বলতেন, যদি কাফের, মুশরিক, ইহুদি এদের সঙ্গে তোমাদের কোনো বন্ধুত্ব হবে না। লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। কোন মোমেন ব্যক্তি কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করতে পারবে না। যদি করে, ওমা ইয়াফআল যালিকা ফালাইসা মিন্নি, ওই ব্যক্তি আমার বান্দা হওয়ার যোগ্য নাই, সুতরাং ও মোমেন নাই, ওকে আমি ভালোবাসতে পারি না। যখন তোমরা কাফের মুশরিকদের আদর্শ গ্রহণ করবে, আল্লাহ তোমাদেরকে ঘৃণা করবে, আল্লাহর সঙ্গে তোমাদের কোনো বন্ধুত্ব থাকবে না। এখন আসেন, বলে যারা বাংলাদেশের সংখ্যালঘু আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, এদের কি করব? এদেরকে ভেঙে চুরে বের করতে হবে বাংলাদেশ থেকে? কি কন? না, রাষ্ট্রীয় আইনের ভিত্তিতে তাদের অগ্রাধিকার হলো ইসলাম। তাদের অগ্রাধিকার, তাদের সঙ্গে বন্ধুত্ব করো না, তাদের সঙ্গে আত্মীয়তা করো না, কিন্তু একজন সংখ্যালঘু নাগরিক হিসেবে তোমার দায়িত্ব হচ্ছে তাদের নিরাপত্তা দেওয়া, তাদের বড় অত্যাচার করবে না। তিনটি ক্ষেত্রে কাফেরদের সঙ্গে বন্ধুত্ব হবে। একটা হলো প্রতিবেশী হিসাবে, দুই নম্বরে যদি সংখ্যা গরিষ্ঠ কোনো বিধর্মী এলাকায় মুসলমান বাস করে তাদের সঙ্গে সম্পর্ক রাখবে। তিন নম্বরে হচ্ছে কোনো বিধর্মী যদি তোমার বাড়ি মেহমান হয়ে আসে, তাহলে তুমি ঘৃণা করবে না, তাকে মেহমানদারি করবে। আমাদের বাংলাদেশের হিন্দুদেরকে আমার 18 কোটি মানুষের মধ্যে 1 কোটি শুধু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, এদের পরে কোনো অত্যাচার করা যাবে? সুযোগ পেলে রাজনীতি, প্রতিহিংসার কারণে আমরা এগুলো করি। কোনো বিধর্মের পরে অত্যাচার করতে পারবেন না, জুলুম করতে পারবেন না। আবার আল্লাহর নবী বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, যদি কোনো মুসলমান সংখ্যাগরিষ্ঠ এলাকার কোনো মুসলমান সংখ্যালঘুদের পরে যদি অত্যাচার করে, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি নবী ওই মুসলমানদের বিপক্ষে, ওই বিধর্মীদের পক্ষে আল্লাহর দরবারে মামলা দায়ের করব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং যেসব এলাকায় বিধর্মী আছে, সংখ্যালঘু আছে, তাদের উপর অত্যাচার করতে পারবেন না। আমরা বাংলাদেশে পাহারা দেই আর আমাদের উপরে চাপাই দেয় আমরা নাকি জঙ্গি। বাংলাদেশের কোন আইনে আমাদেরকে প্রমাণ করতে পারি নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। আমরা সকল ধর্মের মানুষদেরকে সম্মান করি। যারা রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাদেরকে হিংসা করে, তারাই ধ্বংস হবে এই দেশে, তাদের নাম থাকবে না এই দেশে। আমরা মন্দির পাহারা দেই জেল ছাড়ার ভয়তে। এরপরে আল্লাহর নবী বলতেন, শোনেন, আল্লাহ একক্ষণ ধরে আল্লাহর কোরআন থেকে বললাম, নবীজির কথা শোনেন। ওয়ান আউসিল রাদিয়াল্লাহু তাআলা আনহু শিবরুল ওয়ান শান সুরাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من سمع يقوله من مسلم إليه الظالم ليصدقوه وهو يعلمه أنه ظالم فقد ظلم خرج من الإسلام رواه البيهقي বাইহাকি শরীফের হাদিস। হযরতে সুরাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কেউ যদি নেতা হয়, এলাকার মোড়ল যদি হয়, চেয়ারম্যান যদি হয়, মেম্বার যদি হয়, তারপরে ডিসি যদি হয়, ওসি যদি হয়, ডিসি যদি হয়, কর্ণধার হয়, যদি প্রাইম মিনিস্টার যদি হয়, আর সে যদি জানো যে জালেম, আর তার যদি সহযোগিতা করো, তাহলে ইসলামের রশি থেকে তুমি খারেজ হয়ে গেলে। চিৎকার বলে নাউযুবিল্লাহ। কি কথা বলে বুঝতে পেরেছেন? মনে করেন আপনার চেয়ারম্যান খুব জালেম, অত্যাচার, মানুষের উপর জুলুম করে, বেআইনি করে,
তার হাতকে শক্তিশালী করার জন্য আপনি তার সহযোগিতা করলেন, আপনি মুসলমান থেকে খারেজ হয়ে যাবেন। আল্লাহর নবীর হাদিস বললাম। আমরা তো ওইটা দেখি না, আমরা দেখি দল, যে আমার দল টিকে থাকবে কেমনে, এইটাই। আমরা মুসলমান থাকুক আর না থাকুক, এটা আমাদের দেখার বিষয় না। আল্লাহর নবী পরিষ্কার করেছেন, কোন জালেমের হাতকে শক্তিশালী করার জন্য যদি কোনো বাহিনী বা কোনো নাগরিক যদি চেষ্টা করে, তাহলে খরাজাল ইসলাম ইয়াতলুবহু আলাইহি ওয়া খরাজাহা মিনাল ইসলাম, ইসলাম থেকে খারেজ হয়ে যাবে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। বাইরেমান قال رسول الله صلى الله عليه وسلم لا تظلموا على لا يحله ما امره الا بطيب। আমার আল্লাহর নবী বললেন, বায়াকি শরীফের হাদিস, কোন ব্যক্তি যেন কোন ব্যক্তির সম্পদকে যেন জুলুম করে না খায়, জনগণের সম্পদকে যেন জুলুম করে না খায়। যদি কোনো ব্যক্তি জনগণের সম্পদকে যদি জুলুম করে খায়, তাহলে ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে তার কপালে লানতের চিহ্ন নিয়ে উঠবে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের মধ্যে কেউ খায় না, আমাদের দেশের মানুষগুলো খুবই ভালো, আমাদের দেশের সরকারগুলো খুব ভালো, এগুলো জনগণের মালটাল কেউ খায় না। চেয়ারম্যানও ভালো, মেম্বারও ভালো, সবাই ভালো, এরা গম চুরিও করে না, সবাই ভালো এরা, এই জন্য আমরা তাদেরও ভালোবাসি। কিন্তু যারা এরা চুরি করে খায়, ওদেরকে এ করা যাবে না, সহযোগিতা করা যাবে না। আজকের বেঁচে যেতে পারবেন, বাঁচতে পারবেন না দুনিয়ায়, দুনিয়া আল্লাহ ধরা খাওয়াতে হবে, ধরা খাওয়াই লাগবে। মৌতের বিবাদ, প্রত্যেক ফেরাউনের জন্য যেমন একটা করে নীল নদী আছে, প্রত্যেক নমরুদের জন্য যেমন একটা খোড়া মশা আছে, ন্যাংড়া প্রতিবন্ধী মশা, প্রত্যেক আবু জেহেলের জন্য যেমন মুআজ আর মাউজের মতন নাবালক মানুষ আছে, প্রত্যেকটা এইরকম শক্তিশালী কর্ণধার আবু জেহেল উত্তর সারিদের জন্য জেনারেশন, নতুন জেনারেশন তৈরি হয়ে যাবে, কেউ তা ঠেকাতে পারবে না। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال رسول الله صلى الله عليه وسلم اللهم من أوليها من أمره أمتي شيئا فشق عليهم فشق عليهم ومن ولده من أمره أمتي شيئا فبرك عليهم فبركته রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের সহিহ হাদিস। আমার আল্লাহর নবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটা বর্ণনা করেছেন। আল্লাহর নবী এই বলে দোয়া করে গিয়েছেন, আমার উম্মতের উপরে যদি কেউ কর্তৃত্ব লাভ করে আর তাদের উপরে যদি জুলুম করে, আল্লাহ তুমি তাদের উপরে জুলুম করো, তাদের উপরে অত্যাচার করলে আল্লাহ তুমি তাদেরকে অত্যাচার করো, তাদের যদি বেইজ্জতি করে তাহলে আল্লাহ তুমি তাদেরকে বেইজ্জতি করবেন। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহর নবীর দোয়া কিয়ামত পর্যন্ত দুনিয়ায় থাকবে। সম্মানী মানুষের কেউ যদি মা সম্মান করতে চায়, আল্লাহ তার দুনিয়ার থেকে অসম্মান করে ছেড়ে দেবে, আর পরকালে সে বেইজ্জতি উঠবে। কথা বুঝতে পেরেছেন? ইসলামের কথাগুলো মাথায় রাখেন। হাদিস, কোরআন, রাসূলের সুন্নাহ, এটা কোনো রাজনৈতিক বক্তব্য নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন কাকে বলে, মুসলমানের জীবন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন গত সপ্তাহে বলেছি, এটা মনে রাখতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যালিকা বিমা কদ্দামাত আইদিকুম আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল আবিদ। সূরাতুল আল ইমরান 182 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেন, এই শাস্তি তোমাদের নিজেদের হাতের কামাই, তোমরা যে শাস্তি পাবে, বেইজ্জতি হবে, অপমানিত হবে, অপদস্থ হবে, নির্যাতিত হবে, এটা হচ্ছে তোমাদের স্বাস্থ্যের কামাই। লাইসা বিযাল্লামিল লিল আবিদ, আমার আল্লাহ কারোর প্রতি কোনো জুলুম করেন না, আর কারোর বেইজ্জতি করে আল্লাহও খুশি হন না। সুবহানাল্লাহ। সুতরাং সাবধান, মানুষের উপরে অত্যাচার করবেন, জুলুম করবেন, নিপীড়ন করবেন, নির্যাতন করবেন, মাথায় টুপি রাখবেন, মুসলমানের নামধারী মুসলমান হবেন, কঠিন কালেও আল্লাহর কাছে ক্ষমা করুন। আউমাই জিল্লিল্লাহ। অনেক দৃষ্টান্ত ছিল আজকের আলোচনার মধ্যে, সময় স্বল্পতার কারণে বলতে পারলাম না। উদাহরণগুলো সাহাবীদের জীবন থেকেও কাকে বলে ইনসাফ, সবগুলো
আমি প্রত্যেকটা জুমার দিনে কোরআন সুন্নাহর আলোকে এবং তার আনুষঙ্গিক স্থানগুলো তুলে ধরি। আমি দুনিয়ার গল্পগুজব দিয়ে মানুষকে বুঝাবার চেষ্টা করিনি। প্রিয় ভাইরা, আমি এতক্ষণ ধরে যে আলোচনাটা করেছি আপনারা কি বুঝতে পেরেছেন? কথা বলেন, বুঝতে পেরেছেন? কথা বলেন। বুঝতে পেরেছেন বলতে বুঝেছি। আজ যদি বুঝে থাকেন তাহলে আমল করার চেষ্টা করবেন, ভালো হয়ে যান। এই জায়গায় ভালো হওয়ার জায়গায়, এর পরে যে কবরে ভালো হওয়া যাবে না। আর আজকের আপনার জুমা জীবনের শেষ জুমাই হইতে পারে, এইটা মনে করবেন। আজকে সূর্য উদয় হচ্ছে আপনার শেষ জীবনের শেষ উদয়, অস্ত যাচ্ছে আপনার জীবনের শেষ অস্ত। এটাই মনে করতে হবে। এই দুনিয়াটা ক্ষণস্থায়ীর জন্য, চিরস্থায়ীর জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ ধরে যে আলোচনাগুলো আমরা শুনলাম, আল্লাহ পাক আমাকে সহ আপনাদের সহ গোটা পৃথিবীর মানুষদেরকে আল্লাহ আমল করার তৌফিক যেন দান করেন। একটু চিৎকার মেরে বলেন আমিন।